বিরতির পর স্বাগত। রাজ্যের 160টি স্কুল বন্ধ হতে চলেছে, অর্থাৎ রাজ্য সরকার 160টি স্কুল বন্ধ করবে। কিন্তু কি কারণে তা বন্ধ করা হয়েছে, কেনই বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতেই আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই যৌথভাবে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করেন এবং ডেপুটেশন প্রদানের পর তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শোনাবো। রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 160টি স্কুলের মতন 160টি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের তরফ থেকে এই মার্জকে ধিক্কার জানাই। কারণ এই মার্জিং যদি হয়ে যায় এবং 95টি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে, যে এই মার্চ যাতে অতি সত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিংকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আপনারা শুনলেন তাদের বক্তব্য। শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট আজ ডেপুটেশন প্রদান করা হয়েছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই এর যৌথ উদ্যোগে স্কুল বন্ধের প্রতিবাদ জানিয়ে আজকের এই ডেপুটেশন কি কারণে বন্ধ করা হচ্ছে, কি চিন্তা ভাবনা রয়েছে, সে সমস্ত বিষয়ে জানতেই আজকের এই ডেপুটেশন বলেই জানাচ্ছেন যুব কংগ্রেসের সভাপতি। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।